আমাদের স্ট্রং ডাউন মুভ দেখতেছি আমরা। তো আমাদের ফার্স্ট ট্রেড হবে আপসাইড ট্রেড। এখানে আমরা কেন আপসাইড ট্রেডটা প্লেস করছি তার আগে আমরা মার্কেটের টার্গেটটা আমরা দেখি। মার্কেট টার্গেট হচ্ছে এতটুকু পর্যন্ত, আমাদের মার্কেট এতটুকু পর্যন্ত ফুলফিল করতে আসবে, এটা মার্কেটের টার্গেট। তো আমাদের মার্কেট কেমন চলতেছে, মার্কেট জিগজ্যাগ করতেছে। তো জিগজ্যাগ যখন করতেছে মার্কেট এখান থেকে আমাদের আপ সাইডে যাবে, এতটুকু কিন্তু আমাদের টার্গেট। তো সো আমাদের টার্গেট এরিয়া কতটুকু, এতটুকু হচ্ছে আমাদের টার্গেট। তো আমরা মার্কেট টার্গেট সেট করছি, আমরা টার্গেট পর্যন্ত ট্রেড করবো মার্কেটে। আমাদের ফার্স্ট ট্রেড করছি আপ সাইডে ট্রেড, আমাদের মার্কেটে আপের দিকে যাইতেছে আমাদের ক্যান্ডেলটা। সো সেকেন্ড ক্যান্ডেলটা হবে আমাদের আপ সাইডে, আমরা যেহেতু আপ অনেক বড় ক্যান্ডেল করে ফেলছে, তো এটা পরটা আমার রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে, মার্কেট পরটা আমার রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে। মার্কেট এখানে গ্যাপ আপ লেভেলে গিয়ে ক্লোজ করছে, এটা আমাদের রেড ক্যান্ডেল হইতে পারে। তো সো আমরা একটু সেফটি মার্জিন নিব, এটার 50%, এটা 50% যেখানে আছে এখানে যদি মার্কেট আসে এখান থেকে আমি আপের দিকে ট্রেডটা প্লেস করব। তো সো দেখা যাক মার্কেট আসে কি না, আমরা ওয়েট করবো এতটুকু পর্যন্ত, যদি অ্যান্টি আসে তখন আমরা আপে দিয়ে ট্রেডটা প্লেস করার। ওকে আসতেছে মার্কেট, আরেকটু নিচে আসুক, আমরা আপে দিয়ে ট্রেডটা প্লেস করব। ওকে ফাইন, চলে আসছে, আমরা খুব ভালো জায়গায় একটা এন্ট্রিটা পেয়েছি। আমাদের টার্গেট যেহেতু উপরের সাইডে, আমরা করবো উপরের সাইডে ট্রেড, টার্গেট উপরের সাইডে, ওভারঅল মার্কেট আপ সাইডে যাবে। তো এগুলো দেখে আমি মার্কেটে আপে দিয়ে ডেটা প্লেস করছি। মার্কেটে এইখান থেকে রেড আসার কারণ হচ্ছে এখানে একটা গ্যাপ আপ জোনটা আছে, আমাদের এখানে বাফার জোন বলা যায়, গ্যাপ আপ করছে প্লাস বাফার জোন ক্রিয়েট করছে। এখানে বাফার জোন থেকে এখানে ডাউনের দিকে আসার চান্স থাকবে এই ক্যান্ডেলটার, তো এই কারণে এটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে খুবই বেশি। আমরা তো রেড দিয়ে ট্রেড করবো না, আমরা চাইবো যে এটাতে সেফটি মার্জিন নিয়ে আপে দিয়ে ট্রেডটা প্লেস করার। সেফটি মার্জিন পেয়েছি এবং আপে দিয়ে আমরা ট্রেডটা প্লেস করে ফেলছি। আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা হবে আপসাইডে ট্রেড, নেক্সট ক্যান্ডেল করছি আমরা আপসাইড ট্রেড। কেন আপসাইড ট্রেডটা প্লেস করছি, আমাদের টার্গেট যেহেতু আপসাইডে, আমাদের টার্গেট এরিয়া আপসাইডে, তো আপসাইডে যেহেতু আমাদের করব এখান থেকে আপসাইডে ট্রেড। আর পিছনে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা করছে আমাদের এই ক্যান্ডেলের 50% থেকে আমাদের বাউন্স ব্যাক করছে। যখন বাউন্স ব্যাক করছে, বাউন্স ব্যাক আমাকে এটাই ফিল করাইতেছে যে এখান থেকে আমাদের স্ট্রং একটা বাইং মুভমেন্ট আসবে। এই বাউন্স ব্যাক আমাকে বায়ার সেটাই বলতেছে। তো দেন আমরা এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হইতেছে, স্ট্রং বাউন্স ব্যাক করছে এখান থেকে বায়াররা, দেন আমরা এখান থেকে আপে দিয়ে গিয়েছি। এই বড় রেড গ্রিন ক্যান্ডেলটার 50% ছিল স্ট্রং একটা বায়ার জোন, বায়ার এরিয়া ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আপে দিয়ে চলে গেছি, এই ক্যান্ডেলটা আমরা আপে দিয়ে গেছি। আমরা পরপর তিনটা ক্যান্ডেল করছি, তিনটা ক্যান্ডেল উইন। আমাদের টার্গেট এরিয়া আপ সাইডে, দেখা যাক মার্কেট টার্গেট এরিয়া পর্যন্ত ফুলফিল করতে পারে কিনা। তো সো আমাদের পরের ক্যান্ডেলটা বাফার জন্য ঢুকছে, আমরা একটু চিন্তা ভাবনা করে ডেটটা প্লেস করব। ওকে আমাদের এটা বাফার জন্য যেহেতু আছে, এটা হচ্ছে আমাদের বাফার জোন, বাফার জোন একটু রিস্কি থাকবে। এটা এটা ক্রস করলে আমি আপে দিয়ে এটা প্লেস করব। ওকে আর একটু উপরে ফাইন, আমরা এখানে আপে দিয়ে এটা প্লেস করছি, সমস্যা নাই, আমাদের টপে চলে গেছে, এটা ম্যাটার করে না। আমাদের মেন হচ্ছে বাফার জোনটা, মার্কেট যদি বাফার জোনটা ক্রস করে তো সেই ক্ষেত্রে আমরা আপে দিয়ে ট্রেডটা ক্রস করব। আর বাফার জোনটা কেন আমার জন্য রিস্কি ছিল, এখানে আমাদের এই ক্যান্ডেলগুলোতে দেখেন বায়ার সেলার ফাইট করছিল এই ক্যান্ডেলের উইকের ভিতরে। তো এই ক্যান্ডেলের উইকটা হচ্ছে আমাদের ফুলটা বাফার জোন, আর এটা হচ্ছে আমাদের যেহেতু টার্গেট এরিয়া, মার্কেট টার্গেট এরিয়া ফুলফিল করতে যাবে, তো সেই ক্ষেত্রে আমি আপে দিয়ে ট্রেডটা প্লেস করব। কিন্তু আমাদের যে জায়গায় রিস্ক আছে, রিস্ক এরিয়া যদি চলে যায়, আমাদেরকে মার্কেট রিস্ক এরিয়া যদি কভার করে চলে যায় ক্যান্ডেল, তখন সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রেড করতে পারবো। আমাদের নেক্সট ক্যান্ডেলও এখনও গ্যাপ আছে আমাদের টার্গেট এরিয়া থেকে, আমরা আপসাইড ট্রেডটা প্লেস করব। এটা হচ্ছে আমাদের টার্গেট এরিয়া, টার্গেট এরিয়া হচ্ছে আমাদের এটা। তো দেখা যাক মার্কেট কি করে, মার্কেট টার্গেট এরিয়া পর্যন্ত যায় কি না। আমাদের টার্গেট এরিয়া এটা, এটা বাফার জোন। এখানে বাফার জোন যেহেতু আছে, বাফার জোন থেকে মার্কেট, এখান থেকে যদি মার্কেট পুশ করে মানে সেলার সাইড আসে, তখন এই বাফার জোনটা হয়ে যাবে আমাদের একটা সাপোর্ট এরিয়া। এখান থেকে বায়ার আবার পুশ ব্যাক করবে, এই এরিয়া থেকে বায়ার পুশ ব্যাক করবে। তো সো আমাদের এটা হবে নেক্সট টার্গেট এরিয়া, এটা হবে আমাদের নেক্সট টার্গেট এরিয়া। তো সো আমরা এই ক্যান্ডেলে দেখতে পাচ্ছি যে আমাদের টার্গেট এরিয়া মার্কেট ফুলফিল করতে যাইতেছে, মার্কেট আমাদের টার্গেট এরিয়া পর্যন্ত চলে গেছে। এখান থেকে আমাদের মার্কেটে রিজেকশন আসতেছে। আমাদের নেক্সট ক্যান্ডেল কি হবে, নেক্সট ক্যান্ডেলে আমি ডাউনের দিকে এটা প্লেস করব, যেহেতু আমার টার্গেট এরিয়া পর্যন্ত মার্কেট চলে আসছে। তো আমরা নেক্সট ক্যান্ডেল করব ডাউনের দিকে।
অনেকটুকু নিচে পড়ে গেছে। দেখা যাক কি হয় মার্কেটে, ব্যাপার না। আমরা বলছি এই এরিয়া পর্যন্ত যখন মার্কেট আসবে, আমাদের টার্গেট এরিয়া যখন ফুলফিল করছে, এখান থেকে আমাদের ডাউনওয়ার্ড মার্কেটটা আসবে, মার্কেট ওইখান থেকে ডাউনওয়ার্ড আসতেছে। আমরা 100% কনফার্ম ছিলাম যে এখান থেকে আমাদের সেলার আসবে। কেন সেলার আসবে? এখানে এই উইকগুলা বারবার আমাদের এরিয়ার আশেপাশে ছাড়তেছিল। তো এটা ইন্ডিকেট করছিল যে আমাদের এখান থেকে সেলিংয়ের একটা ইন্ডিকেশন, সেলিং প্রেশার আছে। তো এই কারণে আমি এখানে ডাউনের দিকে এটা প্লেস করছি, এই ক্যান্ডেলটা। আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা আবার ডাউনের দিকে করব, যেহেতু আমাদের এরিয়া এখনও মার্কেট আসে নাই, এরিয়া এখনও কভার করে না, বাফার জন্য এখনও মার্কেট আসে নাই। তো যেহেতু বাফার জন্য আসে নাই, এখানে আমি মার্কেটে ট্রেড করব। তো এখানে আমরা যদি ট্র্যাপ ধরেন, পাওয়ার কনসেপ্ট ধরেন, এখানে আমাদের ট্র্যাপ 3 যদি হয়, সেক্ষেত্রেও আমাদের একটা কনফার্মেশন আছে, ট্র্যাপ 3 হওয়ার চান্স থাকবে খুবই বেশি। ট্র্যাপ 3 হইতেছে, তো সেক্ষেত্রে আমি এখানে ডাউনওয়ার্ড এটা প্লেস করব। এখানে আমি ডাউন দিয়ে এটা প্লেস করছি। আমাদের ট্র্যাপ 3 এর সাথে এই অংশে মার্কেট কভার করতে ডাউনওয়ার্ড আসবে, তো সেক্ষেত্রে আমি এখানে ডাউনের দিকে এটা প্লেস করছি। দেখা যাক মার্কেট কি করে। আশা করি আমরা এটা প্রফিট করব। আমাদের বাফার জোনে মার্কেট চলে আসছে, মার্কেট বাফার জোন হিট করছে। তো নেক্সট ট্রেডটা হবে আমার জন্য খুবই রিস্কি, নেক্সট ট্রেডটা হবে খুবই রিস্কি। যেহেতু বাফার জোন আছে, আমি বাফার জোন থেকে আপে দিয়ে এটা প্লেস করব, কারণ এখানে বায়ার সেলার ফাইট করবে বাফার জোনে। তো বাফার জোনে আমি চাইবো যে মার্কেট যখন একটু নিচে আসবে, আপে দিয়ে এটা প্লেস করার। দেখেন মার্কেট বাফার জন্য ঢুকছে, এখান থেকে মার্কেট রিজেকশন ফিল করতেছে, দেখেন উইকের ভিতরে মার্কেট রিজেক্ট করতেছে। এটা হচ্ছে আমাদের বাফার জোন। বাফার জোনে মার্কেট রিজেক্ট করতেছে বারবার। তো রিজেক্ট যেহেতু করতেছে, আমরা রিজেকশন এরিয়া থেকে আপের দিকে ট্রেডটা প্লেস করার চেষ্টা করব পরে ক্যানেলে। ওকে, রিজেক্ট করতেছে। নেক্সট ক্যান্ডেল হবে আমাদের আপসাইড ট্রেড, এটা আমরা উইন। নেক্সট ক্যান্ডেল হবে আমাদের আপসাইড ট্রেড। একটু নিচে আসুক, আর একটু নিচে আসুক, আর একটু নিচে আসলে আমাদের কাছে ভালো একটা এন্ট্রি আসবে। আর একটু নিচে দরকার আমাদের। এটা উইকটা ক্রস করলে আমি নিচে আপে দিটা প্লেস করে দিব। তো সো আমরা এটাতে মেবি এন্ট্রি পাই নাই। আচ্ছা, এটা ডাউনেই করি, এটা ডাউনেই করতেছি। এটাতে একটু রিস্কি, আমার কাছে এটা খুবই রিস্কি ট্রেড মনে হইতেছে, কারণ যে আমরা লস করতে পারি। কেন লস করতে পারি? মার্কেট বাফার জোনে হিট করে রিজেকশন ফিল করে আপে যাইতেছে, তো এখানে বায়ারে অ্যান্টি ঘটে গেছে, তারপরও আমরা এখানে ডাউন সাইড ট্রেডটা প্লেস করছি। এটাও আমাদের জন্য একটা রিস্কি ট্রেড। দেখা যাক মার্কেট কি করে। আমরা কয়টা ট্রেড করছি এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আমাদের নেক্সট ট্রেড হবে লাস্ট ট্রেড, এবং লাস্ট ট্রেডটা দেখি আমরা কীভাবে করতে পারি। দেখেন টার্গেট ফি সেট করছি, আমাদের টার্গেট সেট করে আমরা ট্রেড করতেছি। এটা নেক্সট ট্রেড হবো আমরা আপের দিকে, বাফার জোনে মার্কেট আছে এখনও, একটু নিচে আসুক, উইকটা ক্রস করুক। উইক ক্রস করছে, আমরা ভালো একটা জায়গায় এন্ট্রি পেয়ে গেছি। আমরা এটা আপে দিয়ে এটা প্লেস করছি। আমরা কয়টা ট্রেড করছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। নয়টা ট্রেড করছি, এবং নয়টা ট্রেডের নয়টা ক্যান্ডেলেরই আমি লজিক আপনার সাথে এক্সপ্লেন করছি, কেন এই জায়গায় কী কারণে ট্রেডগুলো প্লেস করতেছি। এটা বাফার জোন ছিল, বাফার জোন থেকে মার্কেট আপে দিকে যাইতেছে, এই কারণে বাফার জোনে আমি ট্রেডটা প্লেস করছি। উপরে এটা কী ছিল? উপরে ছিল আমাদের টার্গেট এরিয়া। আমাদের টার্গেট এরিয়া ছিল এটা। টার্গেটে কী হিসেবে আমরা এখানে ইয়ে করছি? এটা হচ্ছে আমাদের লোয়ার হাই ছিল প্রিভিয়াসলি। তো সো লোয়ার হাই পর্যন্ত মার্কেট যাওয়ার একটা চান্স থাকবে, ওইখান থেকে আমি আপের দিকে, ওইখান থেকে ডাউনের দিকে ট্রেড প্লেস করছি, আর এখান থেকে আপের দিকে ট্রেডটা প্লেস করছি টার্গেট এরিয়া পর্যন্ত। টার্গেট কমপ্লিট করছে, দেন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বাফার জোন পর্যন্ত। মার্কেট বাফার জোনে এসে রিয়্যাক্ট করতেছে মার্কেট, ওইখান থেকে আমি আপের দিকে ট্রেডটা প্লেস করছি। দেখেন খুব সহজে আমি মার্কেট টার্গেট এরিয়া বাফার জোন দেখে ট্রেডগুলো প্লেস করছি। তো আমরা এখান থেকে কি বুঝছি? আমরা এটাতে একটু একটু ইয়া করি, একটু এক্সপিরিয়েন্স করি। একটু টপ সাইড একটা প্লেস করছি, দেখা যাক এটা উইন করতে পারি কিনা। দেখা যাক কি হয়। তো এইভাবে আমি 9টা রেট উইন, 9টা রেট করছি, 9টা রেটের ভিতরে আমার 9টা রেটে উইন করছি আমি। আমার অ্যাকুরেসি হচ্ছে যে 100%। তো এই ক্যান্ডেল, এই ট্রেডটা আমি একটু মানে ইয়া করে দেখলাম, মানে একটু এক্সপিরিয়েন্সের জন্য ট্রেডটা প্লেস করছি। এখানে আমাদের মার্কেটটা এর উপরে এসে ক্লোজ করার চান্স থাকবে, তো আমার এক্সপিরিয়েন্স এটাই বলে 120 রাউন্ড নাম্বারের উপরে। তো দেখা যাক মার্কেট কী করে। আমি টপিকে করছি একেবারে, মানে হেড, যেটাকে বলা হেড ট্রেডিং, বা একেবারে টপিকে ট্রেডটা প্লেস করছি। দেখা যাক মার্কেট কী করে। 10টার ভিতরে 10টা উইন হয়ে যাবো নাকি? 10টার ভিতরে 10টাই উইন করছি।
এটা হচ্ছে বাই অ্যাকুরেসি। এক্সপ্লেন করছি কেন কি কারণ ট্রেডগুলো প্লেস করছি, সব কিছু এক্সপ্লেন করছি, সব কিছু দেখিয়ে দিয়েছি। আশা করি এভাবে আপনারাও ট্রেড করতে পারবেন। যদি এভাবে ট্রেড করা শিখতে চান আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, ট্রেডার সাতার ফ্রি চ্যানেল। তো এখানে জয়েন করবেন। আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম নলেজেবল ভিডিও যদি আপনি পেতে চান বেশি বেশি কমেন্ট করবেন। ধন্যবাদ।